আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। খুবই প্রয়োজনীয় একটা ভিডিও, যেটা আমাদের সকলেরই কাজে লাগে এবং এটা আমাদের দরকার। তো সেই প্রয়োজনীয় অ্যাপটি হচ্ছে আমাদের গুগল শিট বা এক্সেল। এক্সেল আর গুগল শিট সেম কাজই করে, তো এক্সেল আরও বেশি কাজ করে। এক্সেল সাধারণত আমাদের কম্পিউটারে চালানো হয় বা ডেস্কটপে চালানো হয়। তো আমরা মোবাইলের ক্ষেত্রে সাধারণত গুগল শিট ইউজ করে থাকি। আমরা এই গুগল শিটটা কোথায় পাবো? GW যে গুগল শিট চলে এসেছে, আমরা এই অ্যাপটা নামাবো। হ্যাঁ, এই অ্যাপটা মানে আমার এটা অলরেডি নামানো আছে। তো আমরা এই অ্যাপে কীভাবে কাজ করি একটু আমরা আসুন শর্টকাট জেনে নিই। বেসিক যে কাজগুলো আছে কিভাবে করতে হয়। তো আমার এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো ফাইল আছে। তো এই যে এক্স যেটা দেখতে পাচ্ছেন, এক্সটা হচ্ছে আমার এক্সেল ফাইল, আর এটা হচ্ছে গুগল শিটের। এই আইডিটা আমার ল্যাপটপে ইউজ করা হয়, কম্পিউটারে ইউজ করা হয় এবং আমার ফোনে ইউজ করা হয়। তো আমি গুগলটা চেঞ্জ করে নিচ্ছি, আমার জিমেলটা। এটাতেও অনেকগুলো আছে, তো আমি একটু দেখে নিই। আচ্ছা, এটাতে কিছু নেই, আমরা এটা ডিলিট করে দিই। তো আপনাদের শুরুতে যখন আপনারা ইউজ করবেন তখন দেখবেন যে এইভাবে থাকবে, আপনাদের পেজটা এইভাবে থাকবে, একবারে নিউ। তো আমরা এখানে এখন একটা ফাইল অ্যাড করব কিভাবে, বা ফাইলটাকে কিভাবে সেট আপ করবো বা তৈরি করব কিভাবে একটু দেখি। এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিউ শিট ফাইল, হ্যাঁ নিউ শিট ফাইল এবং নিউ এক্সেল ফাইল এটাও করতে পারি, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে নিউ শিট ফাইলটাই নেওয়ার। নিউ শিট ফাইল এই যেখানে ক্লিক করব। আমার এটা আইডি স্টোরেজ ফুল দেখাচ্ছে, তাই একটু সমস্যা হচ্ছে। তো এখানে যাবেন নিউ শিট ফাইলে। নিউ শিট ফাইলে আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে, এমন একটা পেজ আসবে। আমি ডার্ক মোড আছে সেটা আমি হোয়াইট করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা কাজ করব, যারা আমরা ফেসবুকে কাজ করি সাধারণত, ফেসবুক ইনস্টাগ্রামে, তারা এখানে আসে কাজ করবে। এই যে আমরা দেখবেন যে এখানে একটা ঘর থাকবে, এখানে একটা ঘর থাকবে, এখানে একটা ঘর থাকবে। তো আমরা ধরেন এখানে আমরা যদি ফেসবুকে কাজ করে থাকি তাহলে আমাদের ইউজার পাসওয়ার্ড থাকবে এবং কুকিজ থাকবে বা 2 ফ্যাক্টর কোড থাকবে, যে কোনো একটা হবে। বা ইনস্টাগ্রামে কাজ করলে দেখা যাবে যে ইনস্টাগ্রাম ইউজার আইডি, পাসওয়ার্ড এবং মেল চাই, 3টা লাগবে সাধারণত। তো এইটা হচ্ছে আমরা ধরেন এখানে কোনো কিছু লিখি। এখন এই যে আমরা এখানে ক্লিক করব, ধরেন আমি একটা ইউজার পাসওয়ার্ড এখানে দিচ্ছি, ইউজারটা এখানে দিলাম। দেখেন এটা কিন্তু আমার এখন এপাশে চলে আসলো। এটা আমরা বড় করব কিভাবে? এই যে এপাশে টান দিলে বড় হবে, এপাশে টান দিলে ছোট হবে। তো এই জিনিসটা এখন দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে নাই, একটা এক সাইডে চলে গেছে। তো আমরা এতে ক্লিক করব, এটাকে বলা হয় কলাম। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 এগুলোকে র বলা হয়। তো আমরা এই কলামটা আমরা চাই যে মিডিলে আমাদের লেখাটা মিডিল বরাবর থাকবে। তো নিচে এই যে দেখতে পাবেন যে এই যে নিচে এটাতে আমরা যদি ক্লিক করি, এই যে শুরুটা ক্লিক করলে এই সাইড থেকে কাজ করবে, মাঝখানে দিলে মাঝখানে চলে আসবে এবং শেষেরটা দিলে শেষে চলে যাবে। আমাদের যেটা যেখানে লাগবে সেটা সেখানে দিব। তো আমি এটা মাঝখানে রাখতেছি আপাতত। এবং আমরা যদি চাই এই লেখাটাকে আমরা বোল্ড করতে পারবো। বোল্ড বলতে লেখাটাকে একটু মোটা করতে পারবো। এই যে দেখবেন যে আমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, হ্যাঁ মোটা হয়ে যাবে। এবং আমি চাইলে এই ঘরটাকে ফিল্টারও করতে পারবো। এই যে দেখবেন যেখানে একটা রঙের অপশন আছে, ফিল কালার দিলে দেখবেন যেখানে আমার ঘরটা রং হয়ে গেছে। আমরা যে কোনো রং দিতে পারি। এবং এই ফ্রন্ট যেটা আছে আমরা, হ্যাঁ এটারও কালার করতে পারি। দেখবেন যেখানে কালো আছে আমরা চাইলে এটাকে লাল বা অন্যান্য যে কোনো কালার করে নিতে পারি। এবং হচ্ছে এখানে আরও অনেক কিছু কাজ আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। এবং এই যে এটা দেখবেন, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে মাঝখানে আমাদের একটা লাইন চলে আসবে। এখন আমাদের এখানে দেখা যায় অনেক সময় আমরা কাজ করি, আমাদের যে পাসওয়ার্ড বসানো থাকে একটা একটা করে বসাইতে অনেক সময় লাগে। তো আমরা পাসওয়ার্ডটা একবারে কিভাবে বসাইতে পারি দেখেন। ধরেন আমার পাসওয়ার্ড হচ্ছে এই যে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন 1 2 3, আমি যদি 1 2 3 তে ক্লিক করি তাহলে আমার নাম্বার যেগুলো সেগুলো শো করবে কিবোর্ডে। আর আমরা যদি এতে ক্লিক করি তাহলে আমাদের এই যে আমাদের কিবোর্ডে যে অক্ষরগুলো আছে সেগুলো শো করবে। তো ধরেন আমার পাসওয়ার্ড থাকে সাধারণত HIYUM হাইয়ুম ছিল। তো এই যে পাসওয়ার্ডটাকে আমরা এখন কি করব, মাঝখানে নিয়ে আসব। তো আমরা এই যে কলামে ক্লিক করব, কলামে ক্লিক করে এটাতেই দিব, মাঝখানে চলে এসেছে আমাদের।
এবং এখন আমি চাচ্ছি যে এই পাসওয়ার্ডটা আমার এই সবগুলা ঘরে থাকুক একবারই, আমি বারবার বসাবো না, একবারই বসাবো। তো আমরা এটা কি করব, এটাকে যায় মাঝখানে একবার ক্লিক করব, এরপর আরেকবার ক্লিক করে দেখব যে কপি, কাট, পেস্ট, ক্লিয়ার। আমি যদি ক্লিয়ার করে দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি ধরেন কোনো কাজ করলেন, আপনার ফাইলটা ক্লিয়ার হয়ে গেছে বা চলে গেছে, আপনি এখান থেকে বের হবেন না। এই যে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে আবার ফেরত চলে আসবে আপনার কাজটা অটোমেটিকলি। আর যদি এটা ক্লিক করেন তাহলে এর আগের যেটা ছিল ওটা চলে আসবে। তো আমি পাসওয়ার্ডটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি এই পাসওয়ার্ডটাকে আমি চাচ্ছি যে বারবার না বসিয়ে একটা একটা করে, বারবার টাইপিং না করে লিখে, হ্যাঁ, তো আমি চাচ্ছি যে একেবারে এটা অনেকগুলো করে নিতে। তো এটা আমরা কিভাবে করব, এই যে ডবল ক্লিক করে কপি করব, কপি করার পর যেই ঘর থেকে শুরু করব মাঝখানে, ঠিক আছে, আমি এখানে এই ঘর থেকে নিচের ঘরে বসাবো, ঠিক মাঝখান থেকে ধরে এভাবে আমি নিচের দিকে নিয়ে আসব। আমার যতগুলো ইচ্ছা আমি পাসওয়ার্ডটা বসায় নিতে পারবো। এখন ঠিক মাঝখানে ঘরে একবার ক্লিক করব, এই যে পেস্ট লেখা আছে, পেস্ট করে দিলে দেখবেন যে এখানে পাসওয়ার্ডটা বসানো হয়ে গেছে আমার। ঠিক এইভাবে আপনি যদি চান যে আপনার এই যে আপনার নাম, পাসওয়ার্ড বা যে কোনো জিনিস আপনি যদি চান কপি করে এইভাবে যে কোনো ঘরে বসাতে পারবেন। এবং আপনি যদি চান যে এটাকে আমি ডিলিট করে দিব, একটা একটা করে ডিলিট করব, তাহলে আমাদেরকে এই যে এখানে মাঝখানে ক্লিক করে এই যে এখানে দেখবেন 3 ডটের পরে ক্লিয়ার আছে, ক্লিয়ার চলে আসবে। এখন আপনি যদি আপনার টোটাল এখানে যতগুলো আছে সবগুলোকে ডিলিট করতে চান, শুধু বির ঘরের কলামের বি কলামটা, তাহলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করার পরে 3 ডটে যাবেন, এই যে ডিলিট দিয়ে দিবেন, ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি এই যে দেখেন আমি এই ফাইলটাকে ডিলিট হয়ে গেল আমার ভুল ক্রমে, তো আমি এটাকে ব্যাক কীভাবে নিয়ে আসবো, এই যে এখানে বাটনটা আছে, এই বাটনটাকে আনডু করব। এই দেখেন আবার সেম আগের মতো চলে আসছে। আর আমরা যদি ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার ধরেন এখানে কোনো কিছু আছে, তো এটাকে আমরা ক্লিয়ার করব, এই যে ক্লিয়ার করতে পারি, এই যে আমরা ক্লিয়ার করে দিব। এখন আমি চাচ্ছি যে আমার এখানে অনেকগুলো আছে, এখানে ধরেন আমার অনেক লেখা আছে, আমি একটা একটা করে বা একটা একটা করে কলাম ডিলিট করতে চাচ্ছি না, তো আমি পুরাটাই ডিলিট করতে চাচ্ছি, আমার পুরা পেজে যত লেখা আছে সবগুলো ডিলিট করতে চাচ্ছি। সেটা কিভাবে করব, এই যে আমাদের কলামের পাশে দেখবেন যে একটা ফাঁকা ঘর আছে, এ এবং 1 এর মাঝে একটা সাদা জায়গা আছে, আমরা সেটা ক্লিক করব। হ্যাঁ, সেটা ক্লিক করে আমরা কি করব, এখানে ক্লিয়ার বাটন আছে, আমরা ক্লিয়ার দিয়ে দিলে দেখবেন যে সব কিছু চলে গেছে আমাদের, এবং আমরা সাইন দিয়ে দিলে চলে আসবে। এখন আমরা যদি এটা ব্যাক আনতে চাই, এই যে সেম আবার এটা ব্যাক আনতে পারবো, ডিলিট হওয়ার পরে আমরা ব্যাক আনতে পারবো। আমরা টোটাল যতগুলো কাজ করছি আমাদের এই গুগল শিটে, আমরা যদি অ্যাপ থেকে না বের হই, যতক্ষণ পর্যন্ত বের হব না ওই অ্যাপে ঢোকা থাকা অবস্থায় আমরা যত কাজ করব সব কিছুই ব্যাক নিয়ে আসতে পারবো, দেখেন। কিন্তু এই শিট থেকে বের হওয়া যাবে না। এই যে আমরা যদি দেখেন, আমরা শুরু থেকে যত কাজ করছিলাম দেখবেন সবগুলোই কিন্তু এখানে করতে পারছি আমি, একদম নতুন শিট হয়ে গেছে। এবং আমি যদি ব্যাক নিয়ে আসতে চাই দেখবেন একটা একটা করে ক্লিক করলে সব কিছু আবার আগের মতো ব্যাক হয়ে যাবে। এটাই ছিল। আর আমরা এখন অনেক সময় দেখা যায় যে কি, যে আমাদের গুগল শিটের নাম দিতে হয়, তো আমরা নামটা কীভাবে দিব, যে 3 ডটে যাব, 3 ডটে যাওয়ার পরে এই যে রিনেম থাকবে, রিনেমে আমরা যে ধরেন আমি ফেসবুকের কাজ করতেছি ফেসবুক দিয়ে দিব, বা যদি আমি ইনস্টাগ্রামে কাজ করি তাহলে ইনস্টাগ্রাম দিয়ে দিব, বা অন্য কাউকে ফাইল পাঠাইতে হবে বা কোনো সংখ্যা লিখতে হবে, তো আমরা এখানে এটা লিখে দিব। এবং আমরা এটাকে ডাউনলোড করব কিভাবে, তো আমরা ধরেন এই ফাইলটাকে ডাউনলোড করব কিভাবে, তার মানে ফাইলের ভিতরে আছি, দেখবেন যেখানে আমি ডাউনলোড, এখানে 3 ডটে যাব, 3 ডটে যাওয়ার পর কিন্তু আপনি দেখবেন যে এখানে ডাউনলোডের কোনো অপশন নেই, ঠিক আছে, ডাউনলোডের কোনো অপশন নেই এখানে। তো আমরা এটা ডাউনলোড কোথা থেকে করব সেটা আমাদেরকে একটু খুঁজতে হবে, দাঁড়ান আমি বলে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে 3 ডটে ক্লিক করলে এই যে দেখতে পাবেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে দিলে কি হবে দেখেন, আপনার ধরেন একটা জিনিসই দুইবার চলে আসছে, আপনি বলতে পারতেছেন না সেটা কি, কোথায় আছে আপনি খুঁজে পাচ্ছেন না। তো আপনি যেটাকে খুঁজতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করবেন, সেটা নাম্বার হোক বা আপনার নাম হোক, যে কোনো জিনিস হোক না কেন, HAIYUM, দেখবেন যে এই যে আমি হাইয়ুম লিখছি অলরেডি, কিন্তু কি কইছে আমার এখানে চলে আসছে যে আমার এই যে হাইয়ুম এই লেখাটা এখানে আছে, যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গেলে আমি খুঁজে পাবো। ধরেন এখানে আমি একটা কিছু লিখলাম, এখানে ধরেন
ASDF লিখলাম, এখানেও ধরেন আরও অনেক কিছু লেখা আছে। তো আমি এখন ASDFটাকে আমি খুঁজতে যাচ্ছি। তো আমি এটা কীভাবে খুঁজবো দেখেন, আমি এই যে 3 ডটে যাব, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ASDF যদি দেই, ASDF যদি দেই, আমি সার্চ করলে দেখবেন যে অটোমেটিকলি আমাকে এই ঘরে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে গুগল শিটে দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আমরা ফাইলটাকে কিভাবে ডাউনলোড করব। এখন ফাইলটাকে কিভাবে ডাউনলোড করব সেটা দেখে নিয়ে আসুন। আমরা ফাইলটাকে কিভাবে ডাউনলোড করব, এটা আমরা চাইলে বড় করতে পারি, হ্যাঁ, জুম করতে পারি, জুম আউট করতে পারবো, এটা আমাদের ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারবো। এবং এটাকে যদি এখন আমরা ডাউনলোড করব কিভাবে দেখেন, আমরা এটা সেভ দিয়ে দিলাম, টিক চিহ্ন দেওয়ার পরে আমাদের এটা ডাউনলোড করব। কারণ ডাউনলোড যারা ফাইল চাইবে তাদেরকে আমরা ডাউনলোড করে দিব। ডাউনলোড করতে হলে আমাকে এখান থেকে বের হতে হবে, বের হয়ে যে 3 ডটে যাব, 3 ডটে যাওয়ার পরে যে নিচে লেখা থাকবে দেখেন ডাউনলোড, হ্যাঁ, ডাউনলোড লেখা থাকবে। এখন যদি কেউ বলে যে ভাই এই ফাইলটাকে, এই গুগল শিট ফাইলটাকে আপনি এক্সেলের মাধ্যমে দেন আমাদেরকে, হ্যাঁ, আমরা এক্সেল নিব এটা, তো এই যে দেখবেন যে নিচে লেখা আছে সেভ অ্যাজ এক্সেল, ঠিক আছে, সেভ অ্যাজ এক্সেলে দিলে দেখতে পাবেন এটা এক্সেলে চলে আসবে অটোমেটিকলি। এই যে এটা উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সেল হয়ে গেছে। কীভাবে এক্সেল হলে এখন আপনারা কীভাবে বুঝবেন এটা এক্সেল হয়েছে, এই যে ফাইলটা আপনার এক্সেল ফাইল হবে সেটা হচ্ছে এই যে এক্স লেখা থাকবে, এখানে এক্স লেখা থাকবে, আর যেটা গুগল শিটের থাকবে সেটা এই চিহ্নটা থাকবে, ঠিক আছে। তো আমরা যে কোনো, এখন ধরেন গুগল শিটেই হোক বা এক্সেল হোক, কীভাবে আমরা ফাইলটা ডাউনলোড করব। ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে যাব আমরা। তো এখানে যাওয়ার পরে দেখবেন যে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশন, আমি ডাউনলোড দিয়ে দিলাম, আমার অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটা কোথায় পাবো, ধরেন আমি এখন ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এই যে দেখবেন যে জাস্ট নাও, ঠিক আছে, এই যে জাস্ট নাও আমি একটা এক্সেল ফাইল ডাউনলোড করছি। এখানে এই যে ফাইলটা দেখতে পাবেন, আমি ওপেন করি এখন, এই যে ওপেন করলাম, এই যে এই ফাইলটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে মেমোরিতে। তো এখন আমরা ফাইলটা এখন আমরা ফাইল ডাউনলোড করা শিখলাম। আরেকটা জিনিস হচ্ছে, এখন আমরা ফাইলটা কাউকে শেয়ার করতে যাচ্ছি, যে আমি এই ফাইলেই সব সময় কাজ করব, আমি যাকে ফাইল জমা দিব সে এই ফাইলে সে ঢুকতে পারবে, দেখতে পারবে, এবং আমার কাজগুলো সে দেখতে পারবে এবং নিতে পারবে এখান থেকে। আমরা যদি এখানে এখন এই যে দেখবেন ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করি, ম্যান আইকনে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে আমরা কাকে পাঠাতে চাচ্ছি। এটা ধরেন আমি একটা জিমেল দিচ্ছি, আমার HAI MDHAI, যে আমি আমার জিমেলটাকে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, জিমেলটাকে দিয়ে দেওয়ার পর এখানে যে দেখবেন যে এডিটর লেখা আছে, এডিটর, ঠিক আছে। আমরা যদি এডিটরে দেই তাহলে কি হবে, আমি যে কাজ করতে পারবো সেও এই কাজটা করতে পারবে। সে চাইলে সেখান থেকে ফাইল ডিলিট করতে পারবে, নিতে পারবে, চেঞ্জ করতে পারবে। এখন আমরা যদি কি দেই, ভিউয়ারে দেই, তাকে যদি আমরা ভিউয়ারে দিই সে শুধু দেখতে পারবে, আর কিছু করতে পারবে না, সে কিন্তু দেখতে পারবে শুধু। এবং আমরা যদি এই এডিটরে, আমরা সবসময় খেয়াল রাখবো এডিটর যাকে দিব সে অবশ্যই বিশ্বস্ত মানুষ হইতে হবে, এবং আপনার যদি কোনো বস হয় বা আপনার ম্যানেজার হয় বা আপনার কাছের মানুষ হয় তাকে এডিটর দিবেন অবশ্যই, এটা একটু খেয়াল রাখবেন। বা আপনি কাজ জমা দিচ্ছেন তাকে, সেই ক্ষেত্রে আপনি তাকে এডিটর দিতে পারেন, এডিটর দিবেন। তো এখান থেকে যে সেন্ড করে দিলে অটোমেটিকলি তার জিমেলে চলে যাবে এটা। তো আমি সেন্ড করে দিলাম, ধরেন আমি সেন্ড করে দিলে এখানে দেখতে পাবেন যে অটোমেটিকলি আমার ইমেইলে একটা মেসেজ আসবে, যে আমার ইনবক্স জিমেলে যাবেন, এই যে আমার জিমেলে আসলাম আমি। তো আমার এটা অন্য একটা জিমেল আছে, আমি যেই জিমেলে পাঠিয়েছি এটা হচ্ছে এটা জিমেল। এই যে দেখবেন যে অলরেডি একটা ফাইল চলে আসছে এখানে হাই ইউসুফি নামে, এই যে আমি কিন্তু এই ফাইলটা শেয়ার করছি তাকে, ঠিক আছে। এই যে ফাইলটা আমার কাছে চলে আসছে, এটা আমি এখন এডিটর দিয়েছিলাম, আমি এটা এই যে এডিটর দিয়েছেন বলে আমি কিন্তু দেখতে পারতেছি এবং কাজও করতে পারতেছি। যে দেখেন আপনার ফাইল কিন্তু আমি কাজ করতে পারতেছি। এই যে এখানে যাব, আমি চাইলে এটা কি করতে পারবো, ডিলিট করতে পারবো। আমি এটা চাইলে পুরোটাই কি করতে পারবো, ডিলিট করতে পারবো। কিভাবে, এই যে দেখেন আমি এটা চাইলে পুরোটাই ডিলিট করে দিতে পারবো, ক্লিয়ার করে দিলাম। এই যে আমি কিন্তু চাইলে আপনার ফাইলটাকে ডিলিট করে দিতে পারবো। তো এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো মাথায়, যে আমরা কাকে ফাইলটা শেয়ার করতেছি। তো এখানে এখন আমি বের হব, দেখবেন বের হওয়ার পরে আমার যে গুগল শিট আছে, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে গুগল শিটে
যদি কোনো ফাইল আপনি কাউকে শেয়ার করেন তাহলে দেখতে পাবেন যে এই যে এমন একটা আইকন থাকবে, এমন একটা আইকন থাকবে মেনের, মানে আপনি এটা শেয়ার করছেন। ঠিক আছে, আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে আপনি এটা কাউকে শেয়ার করছেন এটা। আর যেটা আপনার নিজের পার্সোনাল থাকবে সেটা হচ্ছে এইভাবে থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। আশা করি সকলে এই শর্ট ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝতে পারছেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি চেষ্টা করব। এখন আপনি এই জিনিসটাকে আপনি কপি করে রাখতে চাচ্ছেন, তো এই যে আপনি ম্যাকে কপি করতে পারেন। ঠিক আছে, আপনি এই লিঙ্কটাকে কাউকে সেন্ড করতে চাচ্ছেন, এই যে সেন্ডে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এবং এটাকে চাইলে আপনি সরাসরি প্রিন্টও করতে পারবেন, এবং আপনি এটা চাইলে সরাসরি আপনার এই ফাইলটাকে, পার্সোনাল এই ফাইলটাকে আপনি কি করতে পারবেন, হোম স্ক্রিনে নিয়ে যেতে পারবেন। যেখানে আমি অ্যাড করলাম, তো আমার এটা কী হবে, সরাসরি আমার এই যে শর্টকাট হোমে চলে আসবে। এই যে আমার এটা কিন্তু চলে আসলো অলরেডি। আমি এটা ক্লিক করলে আমার শুধু এই ফাইলটাতে যাবো, আমাকে বারবার ফাইল খুঁজতে হবে না। গুগল শিটে যায় অনেকগুলো যদি শিট থাকে তাহলে আমাকে খুঁজতে হবে না। তো আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যতটুকু পারি অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করবেন।